হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5ম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পাঠ নং 14 আমাদের সামাজিক সমস্যা এই পাঠটির আমি অল অনুসরণের প্রশ্ন উত্তর প্লাস এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে এই পাঠটির অনুসরণের প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট অফ অল নাম্বার 1 দেওয়া হলো, উত্তর লিখো কো সামাজিক সমস্যা বলতে কি বুঝো। তাহলে তুমি আনসারে বলবে বিভিন্ন কারণে কিছু বিষয় আমাদের সমাজ জীবনে এমনভাবে প্রভাব ফেলে যে আমাদের সমাজে পরিবেশ নষ্ট হয়। এর ফলে আমাদের সামাজিক জীবনে মাঝে মাঝে কিছু সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলোকে সামাজিক সমস্যা বলে। যেমন ভূত বা ডাইনিকে বিশ্বাস করা, সাপে কামড়ালে ওঝার কাছে যাওয়া ইত্যাদি। নেক্সট কোশ্চেন নাম্বার খ হলো যে সমাজে একতা গড়ে তুলতে কোন কোন গুণের প্রয়োজন হয়। তাহলে আনসারে বলবে সমাজে একতা গড়ে তুলতে জনসাধারণের মধ্যে সচেতনতা, সহযোগিতা, সহানুভূতি, পারস্পরিক বোঝাপড়া, ভ্রাতৃত্ব বোধ, আন্তরিকতা, বিশ্বাস ইত্যাদি মানবীয় গুণের প্রয়োজন হয়। গ নম্বর কোশ্চেন হলো সামাজিক সমস্যাগুলো কি কি। তাহলে বলবে সামাজিক সমস্যাগুলি হলো অন্ধবিশ্বাস, কুসংস্কার, লিঙ্গ বৈষম্য, শিশু শ্রমিক, যৌতুক প্রথা, নিরক্ষরতা ইত্যাদি। তারপর নেক্সট ঘ নম্বর কোশ্চেন হলো সামাজিক সমস্যা সৃষ্টিতে কোন কারণগুলো দায়ী। আনসারে বলবে সামাজিক সমস্যা সৃষ্টিতে দায়ী মূল কারণগুলি হলো সমাজের মানুষের মধ্যে ভেদাভেদ, উঁচু নিচ ভাব, আন্তরিকতার ভাব অভাব, বিশ্বাসহীনতা ইত্যাদি। তারপর নাম্বার 2 হলো শূন্যস্থান পূর্ণ করো। ক হলো আমরা সবাই দেশ তৈরি করে বাস করি। তাহলে বলবে সমাজ তৈরি করে বাস করি। নেক্সট খ নম্বর হলো দেশ হলো সমাজের এক শ্রেণীর মানুষের ভুল ধারণা। তাহলে হয়ে যাবে অন্ধবিশ্বাস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার গ হলো দীর্ঘদিন পর্যন্ত সমাজ বজায় থাকলে সমাজে দেশ সৃষ্টি হয়। তাহলে এখানে কি লিখবে? তাহলে এখানে তুমি লিখবে অশান্তির সৃষ্টি হয়। ঘ নম্বর কোশ্চেন হলো জনসাধারণের সচেতনতা এবং সহযোগিতা না থাকলে কোনো সমস্যার সমাধান হয় না। তাহলে এখানে সহযোগিতা লাগিয়ে নেবে। নেক্সট দেখে নাও উম নম্বর যারা লেখাপড়া জানে না তাদেরকে ড্যাশ বলে। তাহলে বলে নিরক্ষর বলে। তাহলে এখানে তুমি নিরক্ষর লিখে নেবে। তারপর নেক্সট 3 নম্বর দেখে না ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। তাহলে তুমি ক অংশের সঙ্গে খ অংশ মিলাবে। অন্ধবিশ্বাসী কোনো হয়ে যাবে তুমি বৈজ্ঞানিক ভিত্তি নেই। অন্ধবিশ্বাস পরিবারের আর্থিক অনটনের জন্য শিশু শ্রমিকের সৃষ্টি হয়। অন্ধবিশ্বাস, লিঙ্গ বৈষম্য, শিশু শ্রমিক ইত্যাদি হয়ে যাবে তোমার সামাজিক সমস্যা। মানব সমাজের সবচেয়ে যুক্তিহীন ধারণা হয়ে যাবে তোমার মিলে নেবে ডাইনি বিশ্বাস। নেক্সট হয়ে যাবে 4 নম্বর অশুদ্ধ বাক্যগুলো শুদ্ধ করে লিখো। তাহলে দেখে নাও কোনটি অশুদ্ধ হয়ে যাবে। প্রথম দেখে নাও গ্রাম পঞ্চায়েত ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সামাজিক সমস্যাগুলোর সমাধানের সহায়তা করতে পারে। এটা তোমার শুদ্ধ থাকবে। নেক্সট খ নম্বর হলো কুসংস্কার থেকে সমাজের ক্ষতি হয়। এটাও তোমার শুদ্ধ। গ নম্বর হবে লিঙ্গ বৈষম্য হলো একটি সামাজিক সমস্যা। এটাও শুদ্ধ হবে। নেক্সট ঘ নম্বর হবে নিরক্ষরতা সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে পারে। তাহলে এটা তোমার শুদ্ধ না অশুদ্ধ তুমি এটা ঠিক করে লিখবে। এভাবে লিখবে যে নিরক্ষরতা সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে পারে না। উম নম্বর দেখে নাও টাকা পয়সার অভাব হলে ছোট ছোট ছেলে মেয়েদের শ্রমিকের কাজে লাগিয়ে উপার্জন করতে হয়। তাহলে তুমি শুদ্ধ করে লিখবে টাকা পয়সার অভাব হলে ছোট ছোট ছেলে মেয়েদের শ্রমিকের কাজে লাগিয়ে উপার্জন করাতে নেই। ঠিক আছে, এভাবে তুমি শুদ্ধ করে লিখবে। তারপর নেক্সট 5 নম্বর দেখে নাও সংক্ষিপ্ত টিকা লিখো। অন্ধবিশ্বাস, কুসংস্কার, যৌতুক দিয়ে তুমি টিকা লিখবে। প্রথম অন্ধবিশ্বাস দিয়ে টিকা দেখে নাও। তাহলে তুমি বলবে যে অন্ধবিশ্বাস সমাজের এক শ্রেণীর মানুষের ভুল ধারণা। কোনো বিষয় ভালোভাবে যাচাই না করে সত্য বলে বিশ্বাস করাকে অন্ধবিশ্বাস বলা হয়। যেমন ভূত ও ডাইনিকে বিশ্বাস করা, যাত্রাকালে সামনে দিয়ে কালো বিড়াল পার হয়ে গেলে অমঙ্গল হয় বলে বিশ্বাস করা ইত্যাদি।
এ ধরনের অন্ধবিশ্বাসের ফলে সমাজের এক বৃহৎ সমস্যার সৃষ্টি হয়। সাধারণত অর্থনৈতিকভাবে অগ্রসর অঞ্চলে বা অশিক্ষিত লোকের মধ্যে এরূপ অন্ধবিশ্বাস দেখা যায়। অন্ধবিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অন্ধবিশ্বাস আমাদের সমাজের প্রগতিতে বাধার সৃষ্টি করে। তারপর নেক্সট দেখে নাও, কুসংস্কার দিয়ে টিকা হয়ে যাবে। কিছু কিছু মানুষ ভুল ধারণার বর্ষবর্তী হয়ে উপযুক্ত চিকিৎসা না করে ওঝা বা ঝাড় ফুকারি মন্ত্রতন্ত্রের চিকিৎসা করে, যার ফলে বহু মানুষও মারা যায়। যেমন সাপে কামড়ালে ওঝার কাছে যাওয়া, রোগীকে ভালো করার জন্য ঝাড় ফুকারি বাবার কাছে যাওয়া ইত্যাদি। এগুলো হলো কিছু কুসংস্কার। যৌতুক দিয়ে বলবে বিবাহের সময় নববধূর সঙ্গে দেওয়া বিভিন্ন বস্তু সামগ্রীকে যৌতুক বলা হয়। নববধূ একটি নতুন করে গিয়ে যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেই জন্য নববধূর পিতামাতা বা অভিভাবক বা অভিভাবিকা কিছু প্রয়োজনীয় বস্তু সামগ্রী যৌতুক হিসাবে নববধূর সঙ্গে দেন। এটি একটি পুরনো সামাজিক প্রথা, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের যৌতুক কোনো কন্যা পক্ষ বিবাহের সময় দিতে না পারলে পরবর্তী সময় নববধূকে অবশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। সমাজের সবারই এই প্রথা কুফল সম্পর্কে সজাগতা থাকতে হবে। মেয়েদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হয়ে সমাজ থেকে এই কুপ্রথা নির্মূল হবে। নেক্সট দেখে নাও, 6 নম্বর কোয়েশ্চেন হলো সামাজিক সমস্যা সমাধানে একতার ভূমিকা কি, লিখো। তাহলে উত্তরে বলবে সমাজ থাকলে সমস্যা থাকবেই। এই সমস্যাগুলো আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারি। জনসাধারণের মধ্যে সচেতনতা, সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া, আন্তরিকতা, বিশ্বাস ইত্যাদি মানবীয় গুণগুলো সমাজের একতা গড়ে তুলতে সাহায্য করে। একতার দ্বারা হিংসা, দোষ, ভেদাভেদ, উঁচু নিচু ভাব ইত্যাদি পরিহার করে সামাজিক জীবনকে সুন্দর করে তোলা যায়। এখন বই পাঠের ভিতরের কোয়েশ্চেনগুলি দেখে নাও। যে 1 নম্বর হলো জিরিঘাট গ্রামকে কেন আদর্শ গ্রাম বলা হয়। তাহলে তুমি আনসারে বলবে যে জিরিঘাট একটি আদর্শ গ্রাম। এই গ্রামের প্রত্যেকটি পরিবার সুখী। বিভিন্ন স্বাবলম্বী লোক ছাড়াও বিভিন্ন ভাষাভাষীর লোক জিরিঘাট গ্রামে বাস করে। গ্রামটিতে উঁচু নিচু ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে গ্রামবাসীরা মিলেমিশে উৎসব অনুষ্ঠানগুলো পালন করে। প্রত্যেক পরিবার নিজস্ব নিয়ম নীতি শৃঙ্খলাবদ্ধভাবে মেনে চলে। বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান, সংঘ সমিতি, আনুষ্ঠানিক শিক্ষা অনুষ্ঠান এবং পঞ্চায়েত ইত্যাদি গ্রামের উন্নতিতে অবদান যোগায়। বাল্যবিবাহ, যৌতুক প্রথা, অন্ধবিশ্বাস, মাদক দ্রব্য সেবনের মতো কুপ্রভাবগুলো যাতে গ্রামের একতা ও সংহতি বিনষ্ট করতে না পারে তার প্রতিও গ্রামবাসীরা সবসময় সজাগ ও সতর্ক হয়ে থাকে। তারপরে বলবে যে গ্রামটিতে একজন মোড়ল বা গ্রাম প্রধানও আছেন। কোনো কারণে গ্রামবাসীদের মধ্যে মতবিরোধ হয়, তখন গ্রাম প্রধান এই সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। তিনি বিষয়টি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় মিলিত হয়ে সমস্যার সমাধান করেন। এভাবে জিরিঘাট গ্রামের গ্রামবাসীরা বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একতা বজায় রেখে বছরের পর বছর বাস করেছে। এসব কারণে এই গ্রামটিকে একটি আদর্শ গ্রাম রূপে সবাই বিবেচনা করে। তারপর নেক্সট আরেকটি কোয়েশ্চেন হলো যে জিরিঘাট গ্রামের রাস্তাঘাট মেরামতের জন্য কারা এগিয়ে এসেছিল। তাহলে তুমি আনসারে বলবে গ্রামবাসীদের উদ্যোগ, অভিষেক সংস্থার সদস্যগণ এবং মহিলা সমিতির সদস্যগণ গ্রামের রাস্তাঘাট মেরামতের জন্য এগিয়ে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন হয়ে যাবে রাস্তা মেরামতের জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাহলে বলবে রাস্তাঘাট, সেতু মেরামত, পানীয় জল সরবরাহ ইত্যাদি কাজের দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের, কিন্তু গ্রাম পঞ্চায়েতের তহবিলে রাস্তা মেরামতের জন্য পর্যাপ্ত টাকা ছিল না। তাই গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছিল রাস্তা মেরামতের দায়িত্ব তারাই পালন করবে। তারপর
এক্সট্রা কোশ্চেন দেখে না, যেটা কপিতে লিখবে এবং শিখে রাখবে। প্রথম কোশ্চেন হলো বিভিন্ন সামাজিক সমস্যাগুলো নাম উল্লেখ করো, একটি তালিকা প্রস্তুত করো। তাহলে বলবে তুমি বিভিন্ন সামাজিক সমস্যাগুলো তালিকা নিচে উল্লেখ করা হলো যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, লিঙ্গ বৈষম্য, শিশু শ্রমিক, যৌতুক প্রথা, নিরক্ষরতা, মাদক দ্রব্যের ব্যবহার, বাল্য বিবাহ ইত্যাদি। নেক্সট কোশ্চেন হলো সমাজ বলতে কি বুঝো? তাহলে বলবে ব্যক্তির সমষ্টি হলো সমাজ, যেখানে সবাই একসঙ্গে থেকে একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করে, মেলামেশা করে, নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চলে এবং একে অন্যের থেকে সাহায্য লাভ করে, এরূপ জনসমষ্টিকে সমাজ বলে। নেক্সট কোয়েশ্চন হলো সামাজিক প্রথা বলতে কি বোঝায়? আনসারে বলবে ব্যক্তিগত ও সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুস্থভাবে কাজকর্ম করার জন্য কিছু নিয়ম নীতি যুগ যুগ ধরে চলে আসছে। সময় ও পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়ম নীতিগুলো কিছু কিছু বদলে যায়। সমাজের প্রচলিত নিয়ম নীতিগুলোকে সামাজিক প্রথা বলে, যেমন বিবাহ প্রথা, মৃত সংস্কার প্রথা, উৎসব পালন প্রথা ইত্যাদি। তারপর নেক্সট কোয়েশ্চন হলো যে শিক্ষার অধিকার আইন 2009 সম্পর্কে দুটি বাক্য লিখো। তাহলে বলবে প্রাথমিক শিক্ষা প্রত্যেক শিশুর মৌলিক অধিকার। এই অধিকার 2009 খ্রিস্টাব্দে শিক্ষার অধিকার আইন রূপে বলবৎ করা হয়েছে। এই আইন অনুসারে 6 থেকে 14 বছর সব শিশুর জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং তা বিনামূল্যে দেওয়া হবে। নেক্সট কোয়েশ্চন হলো লিঙ্গ বৈষম্য কাকে বলে? ছেলে ও মেয়েদের মধ্যে ভেদাভেদ রাখাকে লিঙ্গ বৈষম্য বলে। নেক্সট হয়ে যাবে নিরক্ষর কাকে বলে? তাহলে বলবে সাধারণত যারা লেখাপড়া জানে না তাদেরকে নিরক্ষর বলে। নেক্সট কোয়েশ্চন হলো কোন আইন প্রণয়নের ফলে শিশুকে শ্রমিক হিসাবে কাজে লাগানো বন্ধ হয়েছিল? তাহলে বলবে শিশু শ্রমিক আইন। নেক্সট কোয়েশ্চন হলো একটি সামাজিক কুপ্রথার নাম লিখো। তাহলে বলবে যৌতুক প্রথা। তারপর কিছু জেনে নাও যে বিশ্ব সাক্ষরতা দিবস হয়ে যাবে 8 সেপ্টেম্বর পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8 মার্চ। বিশ্ব প্রতিবাদী দিবস পালন করা হয় 25 মার্চ। তাহলে তোমরা এটা নোট